কোনো সমুদ্রের পূর্ব পারে দাঁড়িয়ে যদি কেউ সূর্যের অস্ত দেখে, তাহলে সে দেখতে পাবে যে সূর্য পানির ভিতরে অস্ত যাচ্ছে, সমুদ্রের পানির ভিতরে। সেটাই দেখেছিল জুলকারনাইন, এবং সে কথাই সূরা কাহফের ৮৬ নম্বর আয়াতে বলা হয়েছে। আর এই আয়াত দেখিয়েই বেদিনরা বলছে যে কোরআন একটি অবৈজ্ঞানিক গ্রন্থ। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সূরা কাহফের এই ৮৬ নম্বর আয়াতের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। হাত্তা ইজা বালাগা মাগরিবা শামসি, সে যখন সূর্যের অস্তগমন স্থানে পৌঁছালো, ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন, আর তাকে দেখতে পেল যে সে কর্দমাক্ত জলের ভিতরে ডুবছে, কর্দমাক্ত জলাশয়ের ভিতরে ডুবে যাচ্ছে। এই যে অংশটি, চলিতে চলিতে সে যখন সূর্যের অস্তগমন স্থানে পৌঁছিল, তখন সে সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্তগমন করিতে দেখিল। এ আয়াত দেখিয়ে বেদিনরা বলে থাকে যে কোরআনে অবৈজ্ঞানিক আয়াত আছে, সূর্য নাকি পঙ্কিল জলাশয়ে অস্ত যায়, এই কথা কোরআন বলছে। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখুন, এটি কোরআনের নিজস্ব কোনো সিদ্ধান্ত নয়, আল্লাহর নিজস্ব কোনো সিদ্ধান্ত নয়, এবং এটি আল্লাহ ঘোষণা করছেন না যে সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত যাচ্ছে। আল্লাহ বলছেন তাই যা জুলকারনাইন দেখেছে। সে সূর্যকে, এই যে এখানে, সে সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখল। সে সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলো। এখানে দেখুন, সে মানে জুলকারনাইন কি দেখেছে সেইটা বলেছে। এখন এই দেখাটা জুলকারনাইনের অবাস্তব কিছু নয়। যে কেউ দাঁড়াবে সমুদ্রের পূর্ব পারে, যে কেউ দাঁড়াবে, সেই সূর্যাস্তের সময় দেখতে পাবে যে সূর্যটি সমুদ্রের জলে অস্ত যাচ্ছে, এবং সমুদ্রের জল যেখানে সে দাঁড়িয়ে আছে তার সামনে যদি জলাশয়টি বেশি গভীর না হয়, সামনেরটা মানে তার দৃষ্টি যত দূর যায়, সে দেখবে পানিটা পঙ্কিল। তাই দেখেছে। এশিয়া মহাদেশের পশ্চিম পারে দাঁড়িয়ে অথবা আফ্রিকা মহাদেশের পশ্চিম পারে দাঁড়িয়ে, পশ্চিম পাশে দাঁড়িয়ে, পারে নয় পশ্চিম পাশে দাঁড়িয়ে, একেবারে শেষ সীমায় দাঁড়িয়ে আটলান্টিক মহাসাগরে কেউ যদি সূর্যাস্ত দেখে, তাহলে সে এভাবেই দেখবে। জুলকারনাইন তাই দেখেছে। এবং তৎকালীন পৃথিবী বলতে এশিয়া এবং আফ্রিকা মহাদেশই বুঝাতো। জুলকারনাইনের পৃথিবী এশিয়া এবং আফ্রিকা মহাদেশের মধ্যে সীমিত ছিল, এবং সে মনে করেছে যে পৃথিবীর শেষ প্রান্তে সে পৌঁছাচ্ছে। পৃথিবীর সর্বপশ্চিম প্রান্তে সে পৌঁছেছে, মাগরিবি, ওখানে পৌঁছেছে শেষ প্রান্ত। পশ্চিম প্রান্ত হলো মাগরিব, আর পূর্ব প্রান্ত হলো মাশরিক। তো পশ্চিম প্রান্তে সে পৌঁছেছে কোথাকার? পৃথিবী, তৎকালীন পৃথিবী। আমেরিকা মহাদেশ তখন আবিষ্কৃত হয়নি, অস্ট্রেলিয়া মহাদেশ তখন আবিষ্কৃত হয়নি, ইউরোপ আবিষ্কৃত হয়নি, বা ইউরোপে মানুষ যায়নি সে সময়। ওই সময়ে পৃথিবীর শেষ প্রান্ত বলতে সে আটলান্টিক মহাসাগরের পার বুঝেছে, এবং সেখানে দাঁড়িয়ে সে সূর্যাস্তের সময় দেখেছে যে সূর্য জলের ভিতরে অস্ত যাচ্ছে। এর মাঝে অবৈজ্ঞানিক কিছু নাই। আপনি যে কোনো সমুদ্র বেলায় দাঁড়িয়ে, মনে করুন কক্সবাজার বা কুয়াকাটা, সেখানে দাঁড়িয়ে যদি আপনি সূর্যাস্ত দেখেন, তাহলে দেখবেন যে সূর্যাস্ত হচ্ছে পানির ভিতরে। আবার যদি সূর্যের উদয় দেখেন সমুদ্রের পশ্চিম পারে দাঁড়িয়ে, স্থলভাগের পূর্ব পারে দাঁড়িয়ে যদি সমুদ্র আপনার পূর্ব দিকে থাকে, তাহলে যদি আপনি তাকান সূর্যোদয়ের সময়, তাহলে দেখবেন যে সূর্য পানির ভিতর থেকে উঠছে। এটাই স্বাভাবিক। জুলকারনাইনও তাই দেখেছে। এর মাঝে অবৈজ্ঞানিক কিছু নাই। যারা এটাকে অবৈজ্ঞানিক মনে করছে, তারা কোরআনটি ঠিকমতো পড়েনি এবং কোরআন ঠিকমতো বোঝেনি। কোনটি আল্লাহর কথা আর কোনটি আল্লাহর কথা নয়, সেটা তারা বোঝেনি। এখানে আল্লাহ পাক শুধু বর্ণনা করছেন
যে জুলকারনাইন কি দেখেছিল। আল্লাহ পাক এই কথা ঘোষণা করছেন না যে সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত যাচ্ছে, এ কথা তিনি বলেননি। বলেছেন জুলকারনাইন দেখেছে সূর্যকে পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে। বিষয়টাই এটা তো আল্লাহ পাক বলতেই পারেন যে মমিনউদ্দিন কক্সবাজারের সৈকতে দাঁড়িয়ে সূর্যকে সমুদ্রের ভিতরে ডুবতে দেখেছেন, পঙ্কিল জলাশয়ে ডুবতে দেখেছেন, বলতে পারেন, হতে পারে তাই ঘটেছে। জুলকারনাইনের ক্ষেত্রেও এই ঘটনাটি ঘটেছে, এর মাঝে অবৈজ্ঞানিক কিছু নাই। এবং কোরআনের কোথাও কোনো অবৈজ্ঞানিক আয়াত নাই, একটি আয়াতও অবৈজ্ঞানিক নাই। যে সমস্ত আয়াত নিয়ে বেদিনরা চিল্লাচিল্লি করে যে এগুলো অবৈজ্ঞানিক আয়াত, সেই আয়াতগুলো তারা বোঝেনি, ভালো করে পড়েনি, না পড়ার কারণে তারা এই চিল্লাচিল্লিটা করছে। অর্থ শিক্ষা হলো সবচেয়ে ভয়ঙ্কর শিক্ষা, এবং এই অর্থ শিক্ষা মানুষকে ভুল পথে পরিচালিত করে, নিজে বিভ্রান্ত হয়, অন্যদেরকেও বিভ্রান্ত করে। এই বিভ্রান্তি আমাদের পরিহার করে চলতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।